যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। ৭১-এর চেতনাকে বিক্রি করতে করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা দিল্লি যেয়ে বসে আছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। কেন বলেছি? তারা এই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যারা মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করত। আপনাদের পেকোয়া বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এলাকা। এই যে এখান থেকে কয়েক মিনিট লাগবে ওনার বাড়িতে যাইতে, ঠিক না? তিনিও খুব আস্তে আস্তে করে কথা বলেন, কিন্তু প্রত্যেকটা কথা পাথরের মতন ওজন। অনেকে এটার ভার নিতে পারে না, ঠিক আছে কিনা? কন ঠান্ডা মাথায় বলে। শান্তি সম্প্রীতির লক্ষ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কাজ করে। শান্তির লক্ষ্যে সম্প্রীতিকে নিয়ে মানবিকভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মের কথা বলে, মানবতার কথা বলে। এই পথে যারা কাজ করে তারা উদার হয়, কট্টর হয় না। আমরা উদার। এজন্যই আপনারা যারা পেকোয়ারতে এসেছেন, আপনাদের সকলকে অনুরোধ করব, দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না ভাই। আজকে কেউ কোটিপতি, আর একজন লবণ চাষ করে কোনো রকম দিন পার করে, রাত পার করে, ঠিক না? মনে রাখবেন, একটা কোটিপতির গায়ে শেষ কাপড় রংটা যেমন সাদা, দিনে এনে দিনে খায়, তার শেষ সময়ের ড্রেসটাও সাদা। বিলিয়ন ট্রিলিয়নের মালিকের গায়ে যেমন করে, হাজার কোটি টাকার মালিক যেমন একটি ঘর, মাটির ঘর, রিক্সাওয়ালার ঘরটাও সেই মাটির ঘর। লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। এই দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে, এটাই বাস্তব। টাকা পয়সা আজ আছে কাল নাই, আমার কণ্ঠ আজ আছে কাল নাই। অনেক বক্তা দেখেছি, গত পরশু দিনে দেখেছি এক বক্তা ওয়াজ করতেছে, খুব সুন্দর। হঠাৎ করে তার গলা দিয়ে আওয়াজ আসতেছে না, পানি পান করতেছে, তারপর আওয়াজ আসতেছে না। শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হলেন, পরবর্তী বক্তা নিয়ে আসেন। এটাই বাস্তবতা। এখন মানুষটা দোকানে চা পান করতেছে, হঠাৎ করে তার বুকে ব্যথা উঠছে, কক্সবাজার কিংবা চট্টগ্রাম শহরে নিতেও পারে নাই, রাস্তায় মারা গেছে। এটাই বাস্তবতা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ঘুমিয়ে গেলাম মানে কি? মরেইতে গেলাম, ইন্তেকালই তো করলাম। আল্লাহ আমাদেরকে জিন্দা করে দিয়ে দেখে না সকালবেলা উঠি। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই পৃথিবী থাকার জায়গা নাই, এটাই ট্রু। শুধু ট্রু না, এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেউ আগে, কেউ দিনে, কেউ দেশে, কেউ। এটাই বাস্তবতা। এটাই কি বাস্তবতা? যেন আপনাদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি যে মানুষ দেখে আসছি লাইন ধরে আসতেছে, এখনো আসার মধ্যে আছে। সকলকে সামিল রেখে কথা বলছি। আগামীকাল আমার কথা সবাই শুনবে, দেশ বিদেশে। তবে এতটুকু বলবো, এমনও হতে পারে আজকে আমার ভাই আবু জাফর এম এ ভাইয়ের আজকের মাহফিল আগামী বছর আমরা নাও পাইতে পারি, আর আমিও নাও পাইতে পারি, ভাইও না পাইতে পারে। এটি বাস্তবতা। আর আওয়াজ করে বলুন না, হায়াতের মালিক কে? এটা মেনে নেন। শুধু মানার মধ্যে সীমাবদ্ধ না, ধারণ করেন আর প্রস্তুতি গ্রহণ করেন যে আমরা যেহেতু চলেই যাব, কোন দিন যাব আমরা তো জানি না। সেই জন্য আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে প্রাপ্তির পথ খুঁজে নিতে হবে। আর সেই খুঁজে নেওয়ার প্ল্যাটফর্ম হলো আল্লাহর ওলিদের দরবার। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়,
আল্লাহওয়ালাদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যেতে হবে। আমি তো জানি না, যিনি জানেন তার কাছে যেতে হবে। এটা আমার সিদ্ধান্ত না, এটা স্বয়ং আল্লাহ বলেছেন। হ্যাঁ, আল্লাহ বলতে তুমি জিজ্ঞাসা করো যদি তুমি না জানো। হ্যাঁ, এই জন্য আপনারা গ্রাম বাংলার মানুষ, আমি স্বাভাবিক ভাষায় কথা বলতেছি, খুব হার্ড নিচ্ছি না, বোঝার জন্য বলছি। আমি জানি আমি আসার আগে আপনারা অনেক কথা বলেন, আসার আগে অনেক আলোচনা সমালোচনা করেন। আপনি করতে থাকেন, আমিও চলতে থাকি। একদিন আপনিও থাকবেন না, একদিন আমিও থাকবো না। কথা কি সঠিক? শুধু আমার কথাকে বিশ্লেষণ করেন, আমি কি বলতে চাই সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। বাড়িতে আগামীকাল হিসাব মিলাবেন তাহিরি হুজুর পেকোয়া রাজাখালি এসে কি বলে গেছে। বলেন হায়াতের মালিককে। এই যে মানুষ মানুষকে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়াটা নতুন না, আমার নবীজিকেও কষ্ট দিছে। কি আমি যে একটা কাসিদা পড়ছিলাম শুরুতে, যে বলছিলাম যে আমার নবীরে কত কষ্ট দিছে, এরপর আল্লাহ বলছেন বন্ধু আপনি চলে যান। আল্লাহ পাকের নির্দেশে আমার নবীজি মদিনায় চলে গেছেন। যাওয়ার সময় বারবার পিছন দিকে ফিরে তাকান। সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই মহল্লার মানুষ এত কষ্ট দিল, আপনি বারবার পিছনে তাকান কেন? তখন তিনি বলছিলেন, আবু বকর, বারবার পিছনে তাকাচ্ছি, সেই দেশটা তো আমার মায়ের দেশ। যার যার মাটির প্রতি টান আছে না নাই? এই দেশের মাটিকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের সঙ্গে মিশে চলতে হবে। কারণ আপনি মারা যাওয়ার পর এই মানুষই আপনাকে জানাজা পড়ে দাফন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যার সম্মান আল্লাহ এত বাড়াইছেন, অনেক বাড়াইছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কতটুকু? আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। কথা পরিষ্কার? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন, মাঝে মাঝে এমন কষ্ট দিয়েছেন